খুলনার কারফিউ পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী রকিবুল ইসলাম মতি। কারফিউ শিথিল অবস্থায় খুলনার যে স্বাভাবিক অবস্থা সেটা কিন্তু ফিরতে শুরু করেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে খুলনার যে সমস্ত দোকান বা বাণিজ্যিক সেন্টারগুলো রয়েছে সেই সেন্টারগুলো কিন্তু ইতিমধ্যে খুলেছে এবং যারা ক্রেতা সাধারণ আছে ক্রেতারাও কিন্তু আসছেন এবং মার্কেটগুলো বেচা কিনা শুরু হয়েছে। শুধু যদি বলি যে আমি যে অঞ্চলটিতে দাঁড়িয়ে আছি শুধু ডাকবাংলা নয়, ডাকবাংলার মতো টোটাল শহরের যে সমস্ত বড় বড় শপিং মল আছে এবং যে সমস্ত বড় বড় বাজারগুলো আছে সে সমস্ত জায়গায় কিন্তু পর্যাপ্ত মানুষের চলাফেরা বেড়েছে এবং বেচা কেনাও কিন্তু বেড়েছে বলে আমরা জানতে পেরেছি। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে খুলনায় যে সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত কিন্তু এই শিথিল অবস্থা রয়েছে বলে আমাদেরকে জানিয়েছে জেলা প্রশাসক। তিনি বলেছে যদি স্বাভাবিক অবস্থা যদি ফিরে আসে তাহলে এই অবস্থা থেকে আরও হয়তো সময় বৃদ্ধি করতে পারে বলে তারা আমাদের জানিয়েছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে খুলনার যে রাত গেল তাতে কিন্তু বিএনপি জামাতের 7 নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে বলে আমাদেরকে নেতারা কিন্তু নিশ্চিত করেছে এবং আরেকটি অভিযোগ করেছে এর ভিতরে কিন্তু বিএনপির যে মহানগরের আহ্বায়ক তার বাড়িতে পুলিশে অভিযান চালিয়েছে এবং তারা বলেছে যে মহানগরের যে বাড়ি ছিল সেই বাড়িতে তারা অভিযান চালিয়ে তাদের দরজার গ্রিল কেটে নাকি তাদের আটক করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়েছে পুলিশ বাহিনী, তারা এরকম অভিযোগ করেছে। সার্বিক ব্যবস্থা যদি বলা যায় খুলনার অবস্থা এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে এবং কারফিউ শিথিল অবস্থায় মানুষের জানমাল এবং মানুষের যে স্বাভাবিক অবস্থা সেটা কিন্তু বিরাজমান রয়েছে বলে আমরা দেখতে পাচ্ছি। এই ছিল খুলনা থেকে আমার কাছে শেষ খবর।